সকালে তৃণমূলের প্রচার মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমা শাসক দফতরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্ত নির্বাচনের দেওয়া নির্দেশ মতন সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছিলেন। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসেন ওই দুই কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে থাকেন, তখনই তাদেরকে গাড়ি থেকে টেনে নামিয়ে তৃণমূল সমর্থকেরা বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, যে খবর দেখা গেল যে নির্বাচন কমিশনের নির্দেশ মতন দুজন সরকারি কর্মী তারা দেওয়াল লিখন মুছতে এসেছিলেন এবং তারপরে তাদেরকে মারধর করা হয়, পুরো ঘটনাটা বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে সন্তোষ। এই নির্বাচনের আগে সমস্ত জায়গা সরকারিভাবে সমস্ত দলকে সর্বদলীয় বৈঠক করা হয়েছে এবং জানিয়ে দিয়েছে কি কি নিয়ম পালন করতে হবে। কোনো পোস্টার লাগাতে পারবেন না সরকারি পোলে, না দেওয়ালে লিখতে পারবেন কোনো দেয়াল লিখন। যদি কোনো বাড়িতে আপনি দেওয়াল লিখতে চান কারো বাড়ির উপরে, সেইগুলো অনুমতি নেবেন, এনওসি নেবার পর এই কাজগুলো করবেন। কিন্তু সরকারি দেওয়ালে কোনো প্রচার চলবে না, সরকারি সম্পত্তির থেকে প্রচার করা যাবে না। এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে জেলা শাসক, নির্বাচন আধিকারিকরাও। এই বিষয় জানার সত্ত্বেও শাসক দলের কর্মীরা পোস্ট অফিসের দেয়ালে, সরকারি দেয়ালে তৃণমূল কংগ্রেসের প্রচার ছিল সেই অভিযোগ করে বিজেপির অভিযোগের ভিত্তিতে আসে সরকারি কর্মচারীরা, নির্বাচন আধিকারিক কর্মীরা দুজন এসে ওই দেওয়াল লেখনকে মোছা শুরু করে। তখনই হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পৌঁছে যান, কেন আপনি মুছছেন, কি বিষয় নিয়ে মুছছেন, এই নিয়ে বিতর্ক শুরু হয়। তারপরে ওদেরকে জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়, কি আপনারা এটা করতে পারবেন না, এটা করে ওদেরকে তোলার চেষ্টা করা হয়। এবং যখন ওরা গাড়িতে চেপে যাওয়ার সময় তখনই মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। ওই দুই যে নির্বাচনের আধিকারিক কর্মী ছিল বিট্টু গুপ্তা এবং সূর্যকান্ত পাল, এরা দুজন বলছে আমরা যখন শুনেছি এই বিষয়টা তখন আমাদেরকে আধিকারিক যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার জন্য আমরা পৌঁছেছি। আমাদেরকে ওখানে কাজ দিয়ে বাধা দিয়েছে এবং মারধর করেছে, আর আমাদেরকে কোনো রকম কাজ করতে দিইনি। এই বিষয়টা নিয়ে যখন জানতে পারে পুলিশ আধিকারিক, ঘটনাস্থলে সেন্ট্রাল ফোর্স পৌঁছায়, পুলিশ আধিকারিক পৌঁছায়, নির্বাচন আধিকারিক এখন এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার আশ্বাসন করেছেন। একদমই, অনেক ধন্যবাদ সন্তোষ তোমাকে। আমরা অ্যাডাল হয়ে গেছি, পড়াশোনার ছেলে। প্রথম আমরা ডিউটি পড়ে আমাদের দেয়াল মোছার জন্য আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারল। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়াল? এটা সরকারি দেওয়াল, এটা পোস্ট অফিস দেওয়াল। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলাম। কোথায় কোথায় চোট পেয়েছেন আপনি? এই গলায় লেগেছে, এখানে মুছে মেরেছে, ফেলে মেরেছে ওই রাস্তাতে। চেনেন তাদের কারণে নাম জানেন কাটা মারলো? এখানকার লোকাল নয়, আমি তো নাম জানি না, তবে আশেপাশে কয়েকজন নাম বললো। ওই কি সোমনাথ, আমি নাম বলছি, এক দুজন নাম বললেছে আমাকে। আপনার নাম কি? সোমনাথ, পাপু, সৌরভ সেন। আমার নাম সূর্যকান্ত, সূর্যকান্ত পাল আমার নাম। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল।
আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন।